এবং সাহসায়নের সঙ্গে নিজেকে ক্ষমতায়িত করে, কিন্তু সেখানে অন্যরা সেই ক্ষমতায়নের একটা পরিবেশ সৃষ্টি করতে পারে, সহযোগী শক্তি হিসেবে কাজ করতে পারে, এবং সেই শক্তির মধ্যে পরিবার রয়েছে, সমাজ রয়েছে এবং অবশ্যই রাষ্ট্র রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে ক্ষমতায়ন মানে হচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব। সেটা হয়তো একাংশে সত্য, কিন্তু সেটা বড় কথা না। ক্ষমতায়নের বড় কথা হচ্ছে যে যে বিষয়গুলো আমার জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে প্রভাবিত করার, পরিচালিত করার এবং নিয়ন্ত্রিত করার স্বাধীনতা আমার আছে। সেটি হচ্ছে ক্ষমতায়ন এবং সামাজিক ক্ষমতায়নের সঙ্গে সংযোগ। অর্থনৈতিক ক্ষমতায়নকে আলাদা করে, বিচ্ছিন্ন করে এই জাতীয় ক্ষমতায়ন। এখন নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের উপরে বৈশ্বিক পর্যায়ে, সামষ্টিক পর্যায়ে নানান রকমের আলোচনা হয়েছে। সেই আলোচনার সূত্র ধরে যদি আমি বলি, তাহলে আমার কাছে মনে হয় যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য 5টি পূর্ব শর্ত আছে। একটি পূর্ব শর্ত হচ্ছে কর্মনিয়োজন এবং উদ্যোগ। দ্বিতীয়টি হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি। তৃতীয়টি হচ্ছে তথ্য এবং প্রযুক্তিতে প্রবেশাধিকার, এবং চতুর্থটি হচ্ছে সম্পদের অধিকার, এবং শেষটি হচ্ছে যে উদ্যোগের একটা সুযোগ। এবং সেখানে আমাদের নারীরা কতখানি পিছিয়ে আছে সেটা কিন্তু আলোচনায় বেরিয়ে এসছে। আমরা বলেছি এবং আমরা দেখেছি উপাত্ত থেকে যে বাংলাদেশে উচ্চশিক্ষিত নারীদের মধ্যে বেকারত্বের হার প্রায় 22%। আমরা দেখেছি যে 3 লক্ষ উচ্চশিক্ষিত নারী এখনো কাজের জন্য খোঁজ করছে। শিল্প খাতে নারী শ্রমিকদের অনুপাত 3% মতো, এবং যারা অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন তাদের 80% একটা ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে ব্যবহৃত আছে। অতএব কর্মনিয়োজন এবং উদ্যোগের